আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের যারা ভুক্তভোগীরা ছিলাম তাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা চলতেছে, কারণ এখন অনেকেরই মেসেজ আসতেছে যার কারণে আমরা সবাই এখন এক্সাইটেড। কারণ কখন আমার মেসেজটা আসবে বা কখন আমার মেসেজটা আসতে পারে, এই টেনশন চিন্তায় আমাদের অনেকেরই ঘুম নেই। প্রতিনিয়ত আমরা এখন এক একজন দিনে 20 বার হলেও আমরা চেক করি, দেখি যে আমার মেসেজটা আসলো কিনা। যাই হোক, সকলেই আমরা এটা নিয়ে টেনশনে আছি, কিন্তু এখনো আমরা অনেকেই জানি না যে আমাদের কাগজগুলো কতটুকু সঠিক এবং আমরা আসলে আদৌ আমরা ডাক পাবো কিনা তাও জানি না। বিশেষ করে কোম্পানি অঞ্চলের এখনো সালের্নো, কাসেট্রা এবং নেপোলিরও খুব একটা যে মেসেজ আসতেছে তাও না। নেপোলির কিছু মেসেজ আসতেছে, তবে যা পরিমাণে অনেক কম। এবং আপনারা অনেকে হয়তো বা জানেন নেপোলি থেকে সি আপডেট করা সম্ভব হচ্ছে না, এবং এটা এখন পর্যন্ত আমি কাউকে শুনিনি নেপোলি শহর থেকে সুই আপডেট করে তার মাধ্যম তাকে দিয়েছে। কিন্তু অনেক শহরেই সুই আপডেট হচ্ছে, অনেক শহরেই আপডেট করে তারা ভিসাও পাচ্ছে। তবে প্রপারলি যারা ভিসা পাচ্ছে তারা যদি একটু মুখ খুলতো বা তারা যদি সকলে জানতো তার মাধ্যমের কাছ থেকে আসলে কি সুই আপডেটের মাধ্যমে সবাইকে ভিসা পাচ্ছে নাকি কারোটা এমনি ভিসা হচ্ছে, এই জিনিসটা অনেকটা ক্লিয়ার হলে ভালো হতো। যাই হোক, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ যে আপডেট, সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আরও বলে দিচ্ছি আজকে কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিতে গিয়েছিল। আপনারা অবগত আছেন গতকালকে থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে অনেকে জমা দিতেছে এবং মোটামুটি আজকে জমার পরিমাণ প্রায় 50 থেকে 60 প্লাস হবে। 2025 সালের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আজকে জমা দিতে গিয়েছে এবং প্রতিদিনই প্রচুর পরিমাণে এখন জমা হচ্ছে, কারণ জমার স্লটটাও খুলে দিয়েছে এবং 2023 ও 24 সালের অল্প কিছু পাসপোর্ট জমা হয়েছে। অনেকে হয়তো বলতেছেন যে 23 ও 24-এর যারা আবেদন করে বসে আছেন এখনো ডেট পাচ্ছে না, সংখ্যা একেবারে কম, কিছু মানুষ ডেট পাচ্ছে। তবে আরেকটি বিষয় হচ্ছে 23 ও 24 সালের ডেটের ব্যাপারে অনেক দালাল অনেক ভুক্তভোগী ভাইদের কাছ থেকে টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কথা বলে মিথ্যে ডেট দিয়েও দিতেছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। তাই আমি আপনাদের সাবধান করব, যারা বিভিন্ন মাধ্যম হয়ে ডেট নেওয়ার জন্য এই টাকাগুলো দিচ্ছেন, আপনারা সঠিকভাবে ডেট না পাওয়া পর্যন্ত আপনারা টাকাটা লেনদেন করবেন না। এখন প্রতিনিয়ত দালাল চক্র আমাদেরকে পেরেশানি করতেছে এবং অনেকেই জানেন, আপনারা যেহেতু এখন ভিসা দেওয়া শুরু হয়েছে, এখন বর্তমানে অনেক দালাল সক্রিয় হয়ে গিয়েছে যে আপনার পাসপোর্টটি 15 দিনে বা 1 মাসে তারা বের করে দেবে। এর কারণ হচ্ছে তারা এখন একটা ধরনের গেম খেলতেছে। কারণ চিন্তা করে এখন যেহেতু ভিসা বের হচ্ছে, আর বুংবাং করে যদি আপনার কাছ থেকে 1 মাসের জন্য আপনার কাগজটা নিয়ে যেতে পারে, এর মধ্যে যদি হঠাৎ করে আপনার রেডি ফর ভিসা এসে পড়ে তখন আপনার কাছ থেকে তারা পুরো টাকাটাই নিয়ে নেবে। এটা আসলে দালাল চক্রদের একটা ধান্দাবাজি। এ ধরনের আসলে কোনো ধরনের কাজই হয় না, এটা ভুল। কারণ আমি এটা অনেকভাবে চেষ্টা করেছি, এটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট তা আমি জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে 50 থেকে 60 প্লাস আজকে 2025 সালে কাগজ জমা হয়েছে এবং আজকে প্রায় 200-র উপরে রিটার্ন পাসপোর্ট যারা জমা দিতে গিয়েছিল, 200-র উপরে রিটার্ন পাসপোর্ট আজকে জমা হয়েছে এবং ফ্যামিলি ভিসাও আজকে প্রায় 30 থেকে 35টা ফ্যামিলি ভিসাও আজকে জমা হয়েছে এবং রিটার্ন পাসপোর্টগুলো ম্যাক্সিমাম শহরগুলো আজকে হচ্ছে সারসারিয়ার আজকে অনেকগুলো মেসেজ এসেছে এবং সেই সাথে আজকে রিমিনি শহরের অনেক মেসেজ এসেছে। রিমিনি, সারসারিয়া এবং মিলানো শহরের মেসেজও খবর আমি পেয়েছি যে অনেকে মিলানো শহরের মেসেজ তারা পেয়েছে এবং সেই সাথে বাড়ির আগুসা তো আছেই এবং মোটামুটি শুধু সালের্নো কাসেটটার কোনো খবর নেই, রোমের মাঝে মাঝে দুই একটা খবর পাওয়া যায়। এছাড়া আর নেপোলির দুই একটা মাঝে মাঝে খবর পাওয়া যায় যে তারা বর্তমানে জমা দেওয়ার জন্য ভিসা রেডি মেসেজ পেয়েছে। এছাড়া খুব একটা মোটামুটি সব শহরেরই কম বেশি বর্তমানে ভিসা রেডির মেসেজ দিয়ে
জমা নিচ্ছে ভিএফএস গ্লোবাল। যাই হোক, আপনারা যারা যেখান থেকে মেসেজ পান না কেন, আপনারা বিভিন্ন গ্রুপে অথবা যারা ব্লগিং করে তাদের এখানে কমেন্টস করেন অথবা জানান, এতে সুবিধা হয়ে হচ্ছে আপনার যে ভাইয়েরা মেসেজ পাচ্ছে না, তারা জানতে পারতেছে না, তারা এই বিষয়টা জানতে পারে। যে আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা মেসেজ পাচ্ছেন এবং যারা ভিসা পাচ্ছেন, অ্যাটলিস্ট আপনি একটু বলে যান, এতে কি হবে, সবারই উপকার হবে। এবং আপনি যদি জানেন যে আপনার মাধ্যম কিভাবে ভিসা পেয়ে আপনাদের ভিসাটা রেডি করেছে, আপনারা যদি সেটা জানেন, সেটা জানানোর চেষ্টা করেন, তাতে আরেকজনের উপকার হবে। ভাই, আপনি তো উপকৃত হয়েছেন, আপনি তো ভুক্তভোগী ছিলেন দুদিন আগে, আজকে যদি আপনার দ্বারা আপনার ভাই উপকৃত হয়, এটা আপনার কি কোনো ক্ষতি হবে? তাই আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যেভাবে ভিসা পাচ্ছেন, আপনারা একটু অন্যজনকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে একটা মানবিক দায়িত্ব, আমার চাওয়া, এটা আপনারা করবেন। এটা করলে সকলের জন্য উপকার হবে। এবং 2023 ও 24 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, বিভিন্ন মাধ্যম থেকে আমি অনেক কিছু শুনতেছি এবং অনেকে বলতেছে যে আগামী 2 মাস পর নাকি 2023 ও 24 সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে। ভাই, এই ধরনের কোনো অফিসিয়াল কথাও নাই, বা এটা হতেও পারে আবার নাও হতে পারে, সেটা সঠিক জানি না। তবে 2023 ও 24 সালে সামান্য কিছু জমার মেসেজ কিন্তু আসতেছে, তবে উল্লেখযোগ্য হয় না। কিন্তু এভাবে যদি মেসেজ আসে তাহলে আরো 6 বছরও শেষ হবে না। তবে আমি আশা করতেছি 2023 ও 24 সালে যেহেতু ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, ইনশাআল্লাহ হয়তো এই কার্যক্রমটি যদি আগামী 2 মাস পর্যন্ত ধারাবাহিকভাবে থাকে, তাহলে মোটামুটি 50% উপরে পাসপোর্ট, যেই এতদিন ধরে যে ব্যাকলগ ছিল, এই পাসপোর্টগুলো ছুটে যাবে এবং ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু আরো একটি বিষয় হচ্ছে 2023 ও 24 সালে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, তাদের অবস্থাও আসলে করুন, কারণ তারা দীর্ঘদিন যাবৎ নুলস্তা হাতে নিয়ে বসে আছে, অথচ তারা জমা দিতে পারতেছে না, তারা জানতেছে না তাদের যে নুলস্তা কি ফেক না অরিজিনাল। যাই হোক, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভিএফএস গ্লোবালের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সমস্যাটা সমাধান করার জন্য। এবং সেই সাথে ফ্যামিলি ভিসার আজকে ভিসা ডেলিভারির পরিমাণও প্রায় 100+ ছাড়িয়ে গেছে, কারণ প্রতিনিয়ত আপনার ভিসার পরিমাণটা অনেক বাড়তেছে। কারণ পূর্বে পাসপোর্ট মোটামুটি ছেড়ে দিচ্ছে তারা, ভিসা ডেলিভারি গুলো হচ্ছে, এবং ফ্যামিলি ভিসাও মোটামুটি ডেলিভারি হচ্ছে। 23 ও 24 সালে যে ফ্যামিলি ভিসাগুলো আটকে ছিল, সেই ভিসাগুলো কিন্তু টুকটাক করে বের হচ্ছে। আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, 1-1.5 বছর ধরে অপেক্ষা করতেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, আপনারা আপনাদের যে ইতালিতে আপনাদের পরিবারের যে সদস্য কাগজ উঠিয়েছে, তাকে আপনি জিজ্ঞাসা করেন আপনার কাগজগুলোর আপডেট, অথবা মাইগ্রেশন কোনো উকিল ধরতে বলেন, তারা যেন এটা দ্রুত একটা কাজ সমাধান করে দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা ভিসা পেয়ে যাবেন। এবং প্রচুর পরিমাণে লিগালাইজেশনের লোকগুলো আসছে এখন জমা দেওয়ার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আপনারা 2025 সালের বা 24 সালের অনেকেই বর্তমানে একটি আন্দোলনের কথা চিন্তা করতেছেন, কারণ তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। এই হিসাবে এটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আন্দোলন করা না করা এটা আমার বলার কোনো রাইট নেই, কারণ আমি একসময় ভুক্তভোগী ছিলাম, আমিও এখনো ভুক্তভোগী। কিন্তু যে কেউ ইচ্ছা করলে করতে পারে, এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। তবে আপনারা আরেকটু দেখে নেন কি হয়, এরপরে হয়তো আন্দোলন করলে হয়তো বা ভালো হবে। যাই হোক, আমি আপনাদেরকে মনে কষ্ট দিতে চাই না, কারণ সকলেই বিপদগ্রস্ত। আর আরেকটি বিষয় হচ্ছে যে, আমরা যারা এখনো পাসপোর্ট রিটার্ন পাইনি, তাদের বিষয়ে একটি কথা না বললেই না। আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম যারা পাসপোর্ট রিটার্ন পাইনি তাদের বিষয়ে কথা বলার জন্য, কিন্তু যারা পাসপোর্ট রিটার্ন পাচ্ছে তারা ওইখান থেকে, ভিএফএস গ্লোবাল থেকে কোনো ধরনের সঠিক ইনফরমেশন দিচ্ছে না। তারা শুধু বলতেছে আপনারা অপেক্ষা করেন, আপনাদের কাজ চলতেছে, আপনারা খুব শীঘ্রই পাসপোর্ট পেয়ে যাবেন। কিন্তু কিভাবে পাবো সেটা আমরা জানি না। যদি আমাদের ভিসা রেডি মেসেজ আসে, সেটা কি আমাদের ডাইরেক্ট ভিসা দিয়ে দিবে নাকি, এটা তারা ক্লিয়ার করে বলতেছে না। যাই হোক, যেটাই হবে হয়তো ভালোর জন্যই হবে। আর আপনারা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।